হ্যালো, আসসালামু আলাইকুম। মাইক ঠিক আছে? কথা এখন শুনবেন টপর টপর। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? এখন শুনবেন আলু ভর্তার খবর। আজ বিকালে এক বাড়িতে এক মহিলা আলু ভর্তা বানানোর যে উবুদ আলু ভর্তার মধ্যে পড়েছে, তাকে আর পার্শ্ববর্তী এলাকার মানুষ যে আলু ভর্তার সঙ্গে মিশিয়ে পল্টন যাত্রীদের খাওয়াইছে। এখন শুনবেন মহিষানন্দলালের খবর। মহিষানন্দলাল শ্বশুর বাড়ি নতুন নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গিয়েছে, দুধের পিঠা করেছে। দুধের পিঠা করার পরে দুধের পিঠা খাওয়ার সাথে সাথে দাঁত ভেঙে দাঁত সবটিগুলো পড়ে গেছে। তাকে বাংলাদেশ ব্যাংকে, কৃষি ব্যাংকে ভর্তি করা হয়েছে দাঁত অপারেশন করার জন্য। সেখানে অপারেশন করতে করতে দাঁত তো একটাও নাই, যা দেখে দাঁতের বদলি হয়ে যায় 4-5টা কুত্তা হইয়া রয়েছে। সেই কুত্তাই বলেছে খালি ভাত মাংস খায়, সবকিছুই খায়, দুধের পিঠা খায় না। সে শালায় দুধের পিঠা খাইছে, আমাকে দেয় নাই। তার কারণে আমি নিজে কুত্তা হয়ে তার দাঁতগুলা সবগুলা ভেঙে ফেলেছি। তাকে যদি ভালোভাবে সুস্থ করতে চান, তালগাছি কবরস্থানে নিয়ে যা সুস্থ করেন। এই বাংলাদেশে তার চিকিৎসা নাই, ইন্ডিয়ায়। খবর পড়তে পড়তে আমার পাতাই শেষ হয়েছে। খবর শুনবেন এখন শুরুতেই বলতাছি, যাদের বউ 4-5টা ছিল তাদেরকে ইন্ডিয়া নিয়ে ভালোভাবে মেসেজ করে তাদের অপারেশন করে মহিলা বানানো দেওয়া হয়েছে। তাদের আর বিয়া শাদী জীবনে করা চলবে না। আর অমরপুরের আমাদের রজব আলী ভাই আলু খেতে যায়, কোদাল দেয়, মিঠালু তুলবার দেয়, সে নিজেই উদ্বুদ্ধা পড়ে গেছে। বলেছে যে তুমি আলু খেতে পড়ে আসলে কেন? আমার শক্তি ভক্তি নাই, আমি মাছ মাংস খাই না, আমার আত্মাও একবারে কাফে কাম কাজ করতে পারি না। তাকে অনেকভাবে চিকিৎসা করে ভালো করা হয়েছে। তাকে দেওয়া ছিল কাজ করবার যায় বুদা পইরা ঠ্যাং ভাঙছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, দাঁতটি একবারে সাব হয়ে পড়ছে। তাকে স্বামীন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। স্বামীন ডাক্তার বলেছে তাকে বিদেশ থেকে একটা কুত্তা এনে দেবো রাখলেন না, সে ভালো হয়ে যাবে। ঠিক আছে।